আমি এর আগে কোনোদিন কোনো ছেলের সাথে মিশিনি। আমি গরিব হতে পারি, আমার কাছে পয়সা না থাকতে পারে, কিন্তু আমি চোর নই। আমাকে আর যাই বলুন না কেন, আমাকে এই অপবাদগুলো দেবেন না। চোর তো সব সময় বলে সে চোর নয়, যার মধ্যে চুরির স্বভাব থাকে সেটা একদিন না একদিন বেরিয়ে আসবেই। কর্তামা, নতুন বৌদি তো কদিন ধরে আমাদের বাড়িতে আছে, কই আমাদের বাড়িতে তো কোনো জিনিস খোয়া যায়নি। এই তুই চুপ কর তো, তোরা কি সবাই মিলে ঠাম্মিকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছিস? সত্যের জয় সব সময় হয়, একদিন ঠিক সত্যিটা বেরিয়ে আসবে। শুনে রাখো বৌমা, এই কথাটা কত বড় সত্যি। এই মেয়েকে বাড়িতে রেখে আমরা কত বড় ভুল করছি। দুধ কলা দিয়ে কাল সাপ করছ। যেদিন এই মেয়ে এই বাড়ি সর্বনাশ করবে সেদিন বুঝবে আমার কথাটার মর্ম। সেদিনই বুঝবে যে আমার কথাটা কতটা সত্যি ছিল। গৌরী, ঠাম্মি আমার উপরে কেন রাগ করে আছে আমি বুঝতে পারছি, কিন্তু এত খারাপ কথা আমার নামে কেন বললো? আমার যে খুব একা লাগছে, কুসুমদের কথা খুব মনে পড়ছে। গৌরী চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসত, ওই বাড়িতে গিয়ে নিশ্চয়ই চিড়ের পোলাও খেতে পারছে। গৌরী, কেমন আছিস তুই? তুই কি করে বুঝে যাস বলতো আমি তোর কথা মনে করছিলাম? তোমাদের কথা তো আমার সব সময় মনে পড়ে গো। কেমন আছিস রে গৌরী তুই? জানোই তো কেমন আছি। আচ্ছা বলতো এখন আমি কি খাচ্ছিলাম? চিড়ের পোলাও। মনে আছে তোর? আমরা একসাথে এক প্লেটে বসে চিড়ের পোলাও খেতাম, তারপরে ওই কাপ কেক কিনে দুজনে মিলে ভাগ করে খেতাম। আজ তো আমি সেটাও কিনে এনেছি। খাওয়ার সময় বড্ড তোর কথা মনে পড়ছিল রে। চলে আয় না গৌরী। আমি কি করে যাব বলো? তাও ঠিক। আচ্ছা গৌরী, তুই ওই বাড়িতে চিড়ের পোলাও করে সবাইকে খাইয়েছিস, নিজে খেয়েছিস? তোর কি মন খারাপ? তুই কি কাঁদছিস? না না, আসলে তোমাদের কথা খুব মনে পড়ছিল, বাবাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তাহলে একদিন মাধব কাকার সঙ্গে গিয়ে দেখা করে আয় না। তুই তো রুদ্রকে সাথে করে নিয়ে গিয়েও দেখা করে আসতে পারিস। কি করে যাব বাবাকে দেখতে? বাবা তোমাকে দেখেই বুঝে যাবে যে আমি বিয়ে করেছি, আর তারপর যদি বাবা জানতে পারে যে আমি শর্ত করে বিয়ে করেছি, তাহলে তো কি হবে তুমি বুঝতেই পারছো। গৌরী, সব কথা শুনে ফেললেন? কুসুম দেখ, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি সব শুনেছি তুই কি বলছিলি। এবার রুদ্র স্যার এটা জেনে গেলে আমার উপরে রাগ করে বিয়েটা ভেঙে দেবে। বিয়েটা ভেঙে গেলে বাবার কি হবে? আমি জানি তুই কুসুমকে বলছিলি মা তোকে কি কি বলেছে। আমাদের সাথে তো মন খুলে কথা বলতে পারিস না, তাই তুই কুসুমকে মন খুলে সব বলিস, তাই না? যাক, মা আমার কথাটা শুনতে পাইনি।
আমি জানি গৌরী, মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে স্বামীর ঘর করতে আসে, কিন্তু তোর কপালে শুধু অপমানই জুটছে। আমিও মায়ের মুখের উপরে কথা বলে তোর পাশে দাঁড়াতে পারিনি। সরি রে গৌরী। মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো ভুল করেননি। আমি জানি না মায়ের রাগ কমবে কিনা। রাগের মাথায় মা তোকে কত কি বলে গেলেন। মা, আপনি আমায় বিশ্বাস করেন তো? নিশ্চয় করি। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। বাকি যে যা বলুক আমি শুনে নেব। তারপর আমার কপালে যা আছে সেটাই হবে। ভগবান যেন সবাইকে তোকে বোঝার সুমতি দেন। রুদ্র, এটা গৌরীর বাবা মানে মাধব মুখার্জি কেসের ফাইল। আমি পুরো কেসটা স্টাডি করেছি। আগেরবার মহেশ্বরী ম্যাডাম ডুবলুকে যে পয়েন্টগুলো বলেছিল সেগুলো তো আছেই, সাথে যে কথাগুলো তুই বলেছিলি সেগুলো আমি অ্যাড করেছি। তুই একবার দেখে নে। আনন্দ, আগেরবার শুনানিতে মাধব মুখার্জির ক্যারেক্টারটা ডিফেম করা হয়েছিল, ওই দিকটা একটু দেখতে হবে। মাধব মুখার্জির নামে তো অনেকগুলোই অভিযোগ করা হয়েছিল, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে উনি নির্দোষ। তোর মনে হচ্ছে? আর আমি শিওর উনি নির্দোষ। কিন্তু আমাদের মনে হওয়া নিয়ে তো কিছু যায় আসে না, কোর্টকে প্রমাণ দেখাতে হবে। আমি যা শুনলাম তাতে পিয়া মানে ধী বাদে সবাই ওনাকে খুব ভালো মানুষ বলছেন। অনেক মানুষের অনেক সাহায্য করেছেন উনি। কারেক্ট। উনি এত দিন ধরে একটা আশ্রম চালাচ্ছেন, কেউ কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন। হঠাৎ করে এতদিন বাদে এতগুলো অভিযোগ ওনার বিরুদ্ধে চলে এলো। আমাদের কিন্তু এই পয়েন্টটা ধরেই এগোতে হবে। উনি উনি অনেকজনের উপকার করেছেন, আর যাদের যাদের উপকার করেছেন তাদের সবাই স্টেটমেন্ট তুই জোগাড় করে ফেল। তাদের মধ্যে যাদের যাদের সম্ভব আমরা কোর্টে ডেকে আনব। মাধব মুখার্জির চরিত্র সম্পর্কে যে একটা ভালো ইমেজ আছে সেটা আমাদের কোর্টে প্রমাণ করতে হবে। বেশ, আমি তাহলে সেভাবেই এগোচ্ছি। কিন্তু আমাদের খুব সাবধানে এগোতে হবে। আনন্দ, কোহেলি সরকারের অ্যালিবাই আর দিয়ে স্টেটমেন্ট এগুলো যে মিথ্যে সেটা কোর্টে প্রমাণ করতে হবে। অবশ্য তা পরে আসবে। তার আগে মাধব মুখার্জির ক্যারেক্টারের গ্রাউন্ডটা আমাদের ক্লিয়ার করতে হবে। তারপর আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। আমি এত টাকা ইনভেস্ট করে বসে আছি আর আপনাদের তো রিসর্টের কাজ একটু এগোলো না। দেখুন, জমি খালি করা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমরা পজিশন পেয়ে যাব। সামান্য কিছু টেকনিক্যাল কারণের জন্য আটকে আছে। খুব তো বড় বড় কথা বলেছিলেন, 7 দিনের মধ্যে রিসর্টের কাজ শুরু হয়ে যাবে। এদিকে শুনলাম জায়গাটাও এখনো পাননি। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। দেখুন, আমি আর একটা পয়সাও ঢালতে পারবো না। তাড়াতাড়ি কাজ না শুরু হলে কিন্তু পুরো ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবো। আপনি তো রেগে যাচ্ছেন কেন বলুন তো? একবার ভেবে দেখুন, রিসর্ট হলে আপনারও কতগুলো টাকা প্রফিট হবে। সেই জন্যই এখনো পিছু হটিনি। আর জেনে রাখুন, যদি তাড়াতাড়ি কাজ না শুরু হয় আমি কিন্তু পুরো হাত তুলে নেব। আর আমি যদি হাত তুলে নিই তাহলে মার্কেটে আপনাদের এত বদনাম হবে যে অন্য কেউ কিন্তু আপনাদের প্রজেক্টে আর টাকা লাগাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওই জমিটা আমার চাই, কিন্তু সেটা কি করে সম্ভব? গৌরীর সাথে সাথে রুদ্র রায়চৌধুরীরও নজর আছে মাধব মুখার্জির কেসের উপরে। কিন্তু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে যদি সব সত্যিটা সামনে চলে আসে, যদি বিলাসের খুনের দায়ে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয় তখন? কিন্তু কিন্তু দেরি করলেও তো চলবে না। আজকে শাকটা পটল আর কুমড়ো দিয়ে রান্না করবো, বুঝলি? বিমলা, তুই শাকটা ভালো করে ধুয়ে নিবি। জানি তো, আমি কি আজ প্রথম রান্না করছি নাকি? মা, শাকটা আমি একাই বেছে ফেলতে পারবো। ঠিক আছে বিমলা, তাহলে চল ডালটা কতদূর হলো দেখি।
খাবারটা এরকম না খেয়ে কে ফেলে রেখেছো? নতুন বৌদি, ওই তো তখন খাওয়ার সময় এরকম হলো না, তারপর তো নতুন বৌদি উপরে চলে গেল, আর তো খাইনি। আরে মাই ডিয়ার ওয়াইফ, কেমন কাটলো তোমার আজকের দিন? আজকে বাড়িতে তোমাকে কেউ ডিস্টার্ব করেনি তো? না, বলছিলাম মা তোমাকে বকাবকি করেনি তো? আমার এত সাহস আছে নাকি যে তোর বউকে কিছু বলবো আমি? বাহ, খুব ভালো। গৌরী, চলো আমরা ঘরে যাই। তুমি যাও, আমি আসছি। মাই ডিয়ার ওয়াইফ, তোমার বর সারাদিন খেটে খুটে বাড়িতে ফিরেছে, তুমি তাকে সময় না দিয়ে রান্নাঘরে ঢুকবে? দেখেছো ঠাম্মি, ভাই এই কদিনে কেমন লজ্জা শরমের মাথা খেয়ে সবার সামনে এরকম করছে। এটা তো দিদি ঠিকই বলেছে। গৌরী, চল আমরা ঘরে যাই, ঘরে গিয়ে গল্প করি। সারাদিন তোমাকে আমি কত মিস করেছি, ইউ নো। বললাম তো, তো তুমি ঘরে যাও, আমি পরে আসছি। মাই ডিয়ার ওয়াইফ, তুমি তোমার হাজবেন্ডের সাথে তার ঘরে যাচ্ছ, এতে লজ্জা পাওয়ার কি আছে? চলো 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 চলো। নতুন বৌদি চুলে বাঁধবে বলে বেল ফুলের মালা এনেছে রুদ্র দাদা বাবু। যা দেখো গৌরী, তোমার জন্য যে বেল ফুলের মালাটা এনেছিলাম ওটা পড়ে গেল। এটা ধরো, এটাই না তোমার জন্য আমি কেক এনেছি। এই বেল ফুলের মালাটা আমি তোমার চুলের জন্য এনেছি। তুমি চুলে পড়লে তোমাকে কি সুন্দর দেখতে লাগবে। আর এই নাও তোমার পছন্দের অপরাজিতা ফুল। চলো, আমাদের তো লেট হয়ে যাচ্ছে, আমরা ওপরে গিয়ে গল্প করতে করতে কেক খাই। প্রেমের কি রঙ্গ দেখো। আমরা এখানে বসে আছি, আমাদের খারাপ লাগছে,
এসব ভুলেই গেছে। করতে দে ওদের প্রেম করতে দে, তো মাত্র কটা দিন। আমার ছেলেটা কত ভালো না, গৌরীর জন্য মালা কেক সব নিয়ে এসেছে। মনে হয় গৌরী কিছু খায়নি, সেটা শুনেই কেকটা নিয়ে এসেছে। ওদের ভালোবাসা আরো বাড়ুক। স্যার, আপনি ইচ্ছে করে বাড়ির লোকের সামনে ব্যাগ থেকে ফুলগুলো ফেললেন, তাই না? অফকোর্স, কারণ আমি চাই সবাই দেখুক যে আমি আমার বউয়ের জন্য গিফট এনেছি। কিন্তু এটা কেন করলেন? কি দরকার ছিল সবাইকে দেখানো? দরকার ছিল, কারণ আমি চাই যে সবাই আমাদের বিয়েটাকে সত্যি হবে। সবাই সবাই দেখুক যে আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের জন্য কেয়ার করি। আমার মনে হয় যারা সত্যি সত্যি ভালোবেসে বিয়ে করে তারা হয়তো এরকমই করে। অফিস থেকে ফিরে বউকে খোঁজে, তাদেরকে মিস করে সারাদিন, তাদের জন্য গিফট আনে। এই ফুল দিয়ে আমি এবার কি করব স্যার? কি আবার করবেন? আপনার ভালো লাগলে নিজের কাছে রেখে দেবেন, না হলে ডাস্টবিনে ফেলে দেবেন। উফ, এই ফুল কিনতে যাওয়া নিয়ে যা হলো না, ফুলওয়ালা পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছে কি বউয়ের জন্য নেবে। একে অপরাজিতাতে আমার অ্যালার্জি, তাও আমি বাধ্য হয়ে কিনতে হলো, যাতে বাড়ির লোকে বুঝে যে আমি এই ভালোবাসার জিনিসগুলোকে গুরুত্ব দিই। দেখুন, আমার পারপাস সল্ট। এবার আপনি যদি চান এটা ডাস্টবিনে ফেলে দিন। এত ভালো ফুল ডাস্টবিনে ফেলে দেবো স্যার? তাহলে আপনার যেটা ইচ্ছে আপনি সেটা করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? দেখেছো ঠাম্মি, গৌরী একবেলা না খেয়েছিল বলে রুদ্র ওর জন্য কেক নিয়ে এসেছে। নিশ্চয়ই গৌরী ভাইকে ফোন করে বলেছে যে তোমার ঠাম্মি আমার সাথে ঝগড়া করেছে, তাই আমার খাওয়া হয়নি। এটাকে বলে কান ভাঙানো। দেখো, রুদ্রকে একা পেয়ে এখন আরো কত কি বলছে। নিশ্চয়ই বলবে তোমার ঠাম্মি আজকে আমাকে কি না কি কথা শোনালো। তুমি মিথ্যে কি বলেছি? আমি যা সত্যি তাই বলেছি। সেটা তো আমরা জানি, কিন্তু গৌরী রুদ্রকে যা বোঝাবে রুদ্র তো তাই বিশ্বাস করবে। দেখলে না আজকে কেমন তোমাকে টন্ট করে বললো। এই বাড়িতে তোমাকে কেউ ডিস্টার্ব করেনি তো? সেটা কার উদ্দেশ্যে বলেছে বলো? তোমাকেই তো। আমার নাতিটা আগে এরকম ছিল না, ওই মেয়ের পাল্লায় পড়ে আমাদের সবাইকে ভুলে গেল। আগে আমাদের সঙ্গে কত গল্প করতো, আর এখন ওই বউয়ের সঙ্গেই সময় কাটাচ্ছে। আমার নাতিটা পর হয়ে গেল রে। এই মেয়ে বাড়িতে থাকলে আরো কত কি দেখতে হবে। ঠাম্মি, এই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করতে হবে। ওদের যেভাবে প্রেম বাড়ছে, দুদিন পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে অসম্ভব। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রায়চৌধুরী বাড়ির বংশে ওই মেয়ের রক্ত আমি চাই না। যা করার খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে। মিস গৌরী, রোজ আপনি যে প্রশ্নটা করেন সেটা আজকে করলেন না তো? আজ কিন্তু আপনাকে দেওয়ার মতন আপডেট আমার কাছে আছে। কোন প্রশ্নটা? ওই যে আপনার বাবার কেসটা কত দূর এগোলো? স্যার, আপনি নতুন কোনো প্রমাণ পেয়েছেন? তাহলে এবার আমার বাবাকে নির্দোষ প্রমাণ করা যাবে তো? না, আমরা সেরমভাবে নতুন কোনো প্রমাণ পাইনি, কিন্তু আমি আর আনন্দ মিলে একটা প্ল্যান অফ অ্যাকশন রেডি করেছি। আমরা চেষ্টা করছি যে মাধব মুখার্জির চরিত্রটা কতটা ভালো, উনি কত সম্মানীয় একজন ব্যক্তি, সেটা কোর্টের সামনে রাখার। তাহলে আমার বাবাকে জেল থেকে ছেড়ে দেবে, তাই তো? হ্যাঁ, আমার হাতে তো সুইচ আছে।
সুইচটা টিপে দিলে জেলের দরজাটা খুলে যাবে আর আপনার বাবা বেরিয়ে আসবে। মিস গৌরী, এই কেসটা খুব জটিল। আপনার বাবাকে ছাড়াতে একটু সময় লাগবে, আর তার আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তাছাড়া 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 কি স্যার? আর কোনো সমস্যা আমাকে বলুন না। যতদূর খবর পাচ্ছি অপোনেন্ট খুব স্ট্রং একজন উকিলকে অ্যাপয়েন্ট করছে। সেটা যদি হয় তাহলে স্যার কি বলতে চাইছেন? তাহলে কি বাবা ছাড়া পাবে না? মিস গৌরী হয়তো ভয় পাচ্ছেন যে ওনার বাবাকে ছাড়ানো যাবে না। তাহলে বাবার কি হবে? আপনি এত চিন্তা করছেন কেন? আমি আছি তো। আমি যখন আপনাকে বলেছি তখন ঠিক সময় মতন আপনার বাবাকে জেল থেকে বার করে আনবো। আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। মনে আছে তোর আমরা একসাথে এক প্লেটে বসে চিড়ের পোলাও খেতাম, তারপরে ওই কাপ কেক কিনে দুজনে মিলে ভাগ করে খেতাম। আজ তো আমি সেটাও কিনে এনেছি। স্যার কেকটা কেমন খেতে? ভালো, দারুণ। নিজেই খেয়ে যাচ্ছে, আমাকে তো একবারও সাধছে না।